দিয়ে কিভাবে আপনার চ্যানেলের জন্য প্রফেশনাল মানে একটি লোগো তৈরি করবেন, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই বিষয়টি দেখাবো। বন্ধুরা, আমরা চ্যানেলের জন্য যে লোগোটি ব্যবহার করি এটি কিন্তু শুধুমাত্র একটি প্রোফাইল পিকচার হিসেবেই ব্যবহার করি না এটি কিন্তু আমাদের চ্যানেলের একটি আইডেন্টি ক্যারি করে। বিশ্বের যত বড় নামি দামি ই কমার্স প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের প্রত্যেকটা কোম্পানির কিন্তু ইন্ডিভিজুয়াল একটি করে লোগো রয়েছে। সেই সমস্ত প্রতিষ্ঠানের লোগোগুলো দেখেই আমরা কিন্তু তার ভ্যালুটি বুঝতে পারি। যেমন অ্যামাজন, অ্যাডিডাস, বাটা, এই সমস্ত কোম্পানির লোগো দেখেই কিন্তু আমরা সেই কোম্পানির যে ভ্যালু সেটি কিন্তু আমরা খুব সহজেই সেই কোম্পানির ভ্যালু আমরা বুঝতে পারি। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই বিষয়টি দেখাবো যে কিভাবে আপনারা মোবাইল ফোন দিয়ে আপনার চ্যানেলের জন্য সুন্দর এবং আকর্ষণীয় একটি লোগো তৈরি করবেন। আর এক্সপার্ট হতে চাইলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে হবে। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করছি মূল ভিডিও। বন্ধুরা, ডিজাইনটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে লোগোর কিছু রুলস আপনাদেরকে আমি বলছি। সো প্রথমে দেখতে পাচ্ছেন লোগোটি অবশ্যই আকর্ষণীয় হতে হবে। 2 নম্বরে আপনার চ্যানেল ক্যাটাগরি বিষয়বস্তু যেন সঠিকভাবে বোঝা যায় সেরকম একটি লোগো তৈরি করতে হবে। লোগোটি অবশ্যই হাই কোয়ালিটি হতে হবে, যেন বেশি হিজিবিজি কোনো কিছু না থাকে। লোগোটি অবশ্যই স্পষ্ট এবং ক্লিয়ার থাকতে হবে। অন্য কোনো কোম্পানি বা চ্যানেলের লোগো আপনি সেম টু সেম কপি করবেন না এবং লোগোটি অবশ্যই পিএনজি ফরম্যাটে ডাউনলোড করবেন যাতে ইন ফিউচারে আপনি যে কোনো জায়গায় সেটিকে ব্যবহার করতে পারেন। বন্ধুরা, ডিজাইনটি করার জন্য আমরা ক্যানভা সফটওয়্যারটি ব্যবহার করব। আর ক্যানভা সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে সার্চ অপশনে গিয়ে আপনি যদি ক্যানভা লিখে সার্চ করেন তাহলে এরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। আর আমি অ্যাপ্লিকেশনটি আগে থেকে ডাউনলোড করে রেখেছি, যাতে আমি এখন অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিচ্ছি। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর সেম এরকম একটি লুক আপনি দেখতে পারবেন। এখানে আপনি অসংখ্য ডিজাইন রয়েছে, এখানে লোগো থেকে শুরু করে পোস্টার ডিজাইন, ব্যানার ডিজাইন, তাছাড়া সমস্ত ডিজাইনের কাজগুলো কিন্তু আপনারা এই ক্যানভা থেকে করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমি যেহেতু লোগো ডিজাইন করব এর জন্য উপর থেকে যে লোগো অপশনটি দেখতে পাচ্ছেন আমরা জাস্ট এখানে ক্লিক করব। তাছাড়া আপনি যদি এখান থেকে বাম দিকে এইভাবে সুইপ করেন দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম স্টোরি, ফেসবুক কভার, পোস্টার ডিজাইন, ফেসবুক পোস্ট, ফ্লায়ার ডিজাইন, এখানে অসংখ্য ডিজাইন রয়েছে। সো আমরা এগুলো নিয়ে আজকে কথা বলবো না, জাস্ট আমি লোগোর উপরে ক্লিক করে দিচ্ছি। লোগোর উপর ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পারবেন। এখান থেকে আপনার পছন্দ মতো এবং আপনার চ্যানেলের নামের উপর ডিপেন্ড করে আপনি যে কোনো প্রিসেট আপনি ব্যবহার করতে পারেন। তবে যে সমস্ত প্রিসেটের বাম পাশে পেইড অপশনটি দেখতে পাচ্ছেন এগুলোকে অবশ্যই আপনাকে পারচেস করে অর্থাৎ কিনে ব্যবহার করতে হবে। তবে এটিকে কিনে ব্যবহার করার আমি কোনো যুক্তি এখানে দেখি না, কারণ এখান থেকে আপনার ফ্রিতেই অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাবেন, সেগুলো কিন্তু আপনারা ইজিলি ব্যবহার করতে পারবেন। আর আমি যদি লোগোটি আপনাদেরকে তৈরি করে দেখাই আপনাদের বিষয়টি আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। সো বাম পাশে যে ক্রিয়েট ব্ল্যাঙ্ক অপশন দেখতে পাচ্ছেন জাস্ট আমি এইখানে ক্লিক করে দিচ্ছি। আপনারা অবশ্যই এইখানে ক্লিক করবেন। ক্রিয়েট ব্ল্যাঙ্কে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আমাদের লোগোগুলো আমরা দেখতে পাচ্ছি। উপরে দেখতে পাচ্ছেন হসপিটাল লোগো, ডক্টর লোগো, ইভেন্ট লোগো, তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন গেমিং লোগো। এখানে আপনার ক্যাটাগরি অনুযায়ী যে লোগোটি প্রয়োজন জাস্ট আপনি সেটিকে সিলেক্ট করবেন। নিচে দেখতে পাচ্ছেন কম্পিউটার লোগো, ফুড লোগো এবং নিচে দেখতে পাচ্ছেন এডুকেশন লোগো। আজ আমি আপনাদেরকে একটি এডুকেশন লোগো ক্রিয়েট করে আপনাদেরকে আমি বিষয়টি দেখিয়ে দেব। এর জন্য সি অলে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এডুকেশন রিলেটেড যতগুলো লোগো রয়েছে সেগুলো এখানে আমরা দেখতে পারবো। সো এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার পিসেটটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সো আমি এখান থেকে যে কোনো একটি পিসেট নিয়ে নিচ্ছি। তবে আমি আপনাদেরকে আগেই বলেছি বাম পাশে যে প্রো লেখা যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এটিকে আপনাকে কিন্তু পারচেস করে ইউজ করতে হবে। আর যেগুলোতে কোনো কিছু লেখা দেখতে পাচ্ছেন না এগুলো আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। সো আমি এখান থেকে এই পিসেটটি ব্যবহার করব, এটা আমি এটির উপরে ক্লিক করে দিচ্ছি। এটির উপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এটি কিন্তু এডিটিং মোডে চলে আসবে। সো এখান থেকে প্রথমে আমরা একটু এডিট করে নিচ্ছি। প্রথমে আমি টেক্সটটি এডিট করে নেব। টেক্সট এডিট করার জন্য জাস্ট আমরা এই টেক্সটের উপর ক্লিক করব। টেক্সটের উপর ক্লিক করলে নিচে দেখতে পাচ্ছেন এডিট বলে একটি অপশন রয়েছে, জাস্ট এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা যে চ্যানেলের লোগো ব্যবহার করতে চাচ্ছি অর্থাৎ যে কোম্পানির লোগোটি ব্যবহার করব সেই কোম্পানির নামটি এখানে আমরা টাইপ করব। সো আমি এখানে এক্সাম্পল স্বরূপ লিখে দিচ্ছি আর কে একাডেমি। তো টেক্সটটি লেখার পর আমি যদি টেক্সটের উপর ক্লিক করি নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে আমরা যদি টেক্সটের কালার চেঞ্জ করতে চাই জাস্ট এই কালার অপশনে ক্লিক করে এখান থেকে কিন্তু আমরা যে কোনো কালারে করে নিতে পারবো। আমি কালারটি চেঞ্জ করব না, পূর্বের কালারটি রেখে দিচ্ছি।
জাস্ট আমি আপনাদেরকে অপশনগুলো দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা যদি কোনো ইফেক্ট ব্যবহার করতে চাই, জাস্ট এই ইফেক্টের উপর ক্লিক করব। এখান থেকে যদি কোনো শ্যাডো ব্যবহার করতে চাই কিন্তু সেগুলো ব্যবহার করতে পারবো। সো আমি এখান থেকে নান করে দিচ্ছি। এই শেপে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমরা যদি এটিকে কার্ভ করতে চাই অর্থাৎ বাঁকা করে দিতে চাই তাহলে কিন্তু আমরা বাঁকা করে দিতে পারবো। জাস্ট আমি এখান থেকেও এটিও নান করে দিচ্ছি। এখান থেকে আমরা কিন্তু ট্রান্সপারেন্সি আমরা কম বেশি করে নিতে পারবো। এখান থেকে দেখতে পাচ্ছেন এটি কিন্তু হালকা হয়ে যাচ্ছে এবং এদিকে কিন্তু আমরা যদি 100 রাখি তাহলে কিন্তু আমরা সঠিক এটি ভ্যালুটি দেখতে পারবো। বন্ধুরা আপনারা এই অপশনগুলো একটু ভালো করে দেখে নেবেন আপনারা যেভাবে টেক্সটটি এডিট করতে চান এবং আপনি যদি এই টেক্সটের স্টাইলটি চেঞ্জ করতে চান এই যে এখানে ফন্ট দেখতে পাচ্ছেন, জাস্ট এই ফন্টে ক্লিক করলে এখানে অনেকগুলো ফন্ট আপনি দেখতে পারবেন। এখান থেকে আপনি যে ফন্ট ইচ্ছা আপনি সেই ফন্টই কিন্তু ব্যবহার করতে পারবেন। তবে এখানেও কিন্তু আপনাকে পেড কিছু ফন্ট রয়েছে সেগুলোকে পারচেস করে ব্যবহার করতে হবে। সো আমি এই ফন্টটি ব্যবহার করছি, জাস্ট এটিকে সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে ফন্ট সাইজটি আপনি কম বেশি করে নিতে পারবেন। এগুলো ব্যবহার করব না। নিচে দেখতে পাচ্ছেন সাবটাইটেলের জন্য আরেকটি টেক্সট রয়েছে, জাস্ট আমি এখানে যদি ক্লিক করি জাস্ট এখান থেকে আপনি যদি কোনো সাবটাইটেল ব্যবহার করতে চান সেটিও করতে পারবেন। সো আমি এখানে আমার সাবটাইটেল হিসেবে আমি এডুকেশন লিখে দিচ্ছি। আপনার যে সাবটাইটেল আপনি সেটিই ব্যবহার করতে পারেন এবং আমি ফন্টটি কোনো চেঞ্জ করব না, সেম ফন্টটি ব্যবহার করব, তাই আমি এই ফন্টটি রেখে দিচ্ছি। আপনারা চেঞ্জ করতে চাইলে জাস্ট এটিকে সিলেক্ট করে এখান থেকে ফন্ট ক্লিক করবেন। এখান থেকে আপনার ইচ্ছা মতো ফন্টটি আপনি সিলেক্ট করে নেবেন। বন্ধুরা এই ফন্টের কালারটি আমি সেম কালার করে দিচ্ছি, পরবর্তীতে আমরা এটি চেঞ্জ করে নেব। জাস্ট এখান থেকে আমি সেম কালারটি করে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমি এই ফন্টে যদি অন্য কিছু এক্সট্রা ব্যবহার করতে চাই অর্থাৎ আরও কোনো এলিমেন্ট ব্যবহার করতে চাই এর জন্য বাম পাশে যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন এই প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে। এই প্লাস চিহ্নতে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন ওপেন হবে। এখান থেকে আপনি যদি গ্যালারি থেকে কোনো কিছু ইম্পোর্ট করতে চান নিচে যে গ্যালারি অপশন রয়েছে এ থেকে আপনি সেটিকে ইম্পোর্ট করতে পারবেন। তাছাড়া আপলোড ফাইলে ক্লিক করে আপনার কম্পিউটার থেকে কোনো কিছু আপনি আপলোড করে নিতে পারবেন। আর বাম পাশে যে দেখতে পাচ্ছেন এলিমেন্ট বলে একটি অপশন রয়েছে, এই এলিমেন্টসের উপরে ক্লিক করলে এখানে অসংখ্য এলিমেন্টস আপনি দেখতে পারবেন। আপনার যে এলিমেন্টসগুলো প্রয়োজন এখান থেকে আপনি সেগুলোকে কিন্তু ব্যবহার করতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে বাম পাশে অনেকগুলো রয়েছে এবং উপরে যে মেনুটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যাটাগরি অনুযায়ী প্রত্যেকটি অপশন রয়েছে। এখান থেকে আপনারা জাস্ট সেগুলোকে দেখে দেখে আপনার যেটি প্রয়োজন আপনি সেটি কিন্তু এখান থেকে ইজিলি। যদি সাইকেলের উপর ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের সাইকেল রয়েছে অর্থাৎ রাউন্ড রয়েছে, এখান থেকে আমি যে কোনো একটি কিন্তু ব্যবহার করতে পারবো। সো আমি এখান থেকে এই প্রথম এই অপশনটি সিলেক্ট করে নিচ্ছি, জাস্ট এই ডিজাইনটি আমার কাছে ভালো লেগেছে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার এবং এলিমেন্টের কালারটি এক হওয়ার কারণে আমরা কিন্তু সেটিকে দেখতে পাচ্ছি না। এর জন্য আমি যদি কালার অপশনে ক্লিক করি এখান থেকে আমি কালারটি চেঞ্জ করি তাহলে কিন্তু আমার সেটি এখানে ভিজিবল হয়ে যাবে। সো এখান থেকে এখন আমার ইচ্ছা মতো এটিকে আমি সেট করে নেব এইভাবে, জাস্ট এইভাবে ধরে ওকে ডান। সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের লোগোটি অনেক সুন্দর হয়েছে। এখান থেকে আপনি যে কোনো ডিজাইনে যদি কালার চেঞ্জ করতে চান, ধরুন আপনি যদি এটির কালার চেঞ্জ করতে চান জাস্ট এটিকে সিলেক্ট করে এখান থেকে আপনি যে কালার দিতে চান সেই কালারটি কিন্তু দিতে পারবেন। প্রত্যেকটা অপশনে কিন্তু আপনি কালার চেঞ্জ করতে পারবেন। সো আমি যেহেতু কালার চেঞ্জ করব না তাই আমি এটিকে ক্লোজ করে দিচ্ছি। এখন ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করার জন্য সেমভাবে আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করব, এখান থেকে কালারে ক্লিক করব, এখান থেকে আমি ব্ল্যাক কালারটি সিলেক্ট দিচ্ছি, ওকে ডান। সো বন্ধুরা আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু অলরেডি চেঞ্জ হয়েছে। এখন আমি এই এলিমেন্টসগুলোর কালার একটু চেঞ্জ করব, জাস্ট আমি এটিকে হোয়াইট ব্যবহার করব, জাস্ট এটিকে সিলেক্ট করে কালারে ক্লিক করব, এখান থেকে হোয়াইট করে দিচ্ছি। জাস্ট এটিকে আমি একটু উপরে নেই, জাস্ট এটিকে এইভাবে সিলেক্ট করে কালারে ক্লিক করব, এখান থেকে হোয়াইট করে দেব, ওকে। জাস্ট এটিকে ধরে আমি আবার এইভাবে ঠিক করে দেব। এখন এই কোম্পানির যে নামটি রয়েছে এর কালারটি আমি চেঞ্জ করব, জাস্ট এখানে সিলেক্ট করে জাস্ট আমি কালারে ক্লিক করে এখান থেকে আমি এই কালারটি ব্যবহার করব, ওকে। এবং নিচে যে এডুকেশন লেখা রয়েছে এই কালারটি আমি হোয়াইট ব্যবহার করব, জাস্ট সিলেক্ট করে কালার্স এখান থেকে হোয়াইট, ওকে ডান। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের লোগোর লুকটি আরও সুন্দর হয়েছে। এখন যদি আপনারা এখানে আরও কিছু এলিমেন্ট যোগ করতে চান জাস্ট বাম পাশের এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন, প্লাস চিহ্নতে ক্লিক করে নিচে এলিমেন্টসের উপর ক্লিক করবেন, এখানে অনেকগুলো এলিমেন্টস আপনি দেখতে পারবেন। আপনার লোগোর উপর ডিপেন্ড করে আপনার যে সমস্ত এলিমেন্টগুলো ব্যবহার করা প্রয়োজন আপনি এখান থেকে দেখে দেখে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন। অবশ্যই এগুলো আপনি যদি একটু সময় দিয়ে করেন তাহলে কিন্তু আপনার লোগোটি আরও সুন্দর হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ডিজাইন রয়েছে, যে ডিজাইনটি আপনার প্রয়োজন সেই ডিজাইনটি দেখে দেখে আপনারা যদি একটু সময় দিয়ে আপনারা এই কাজটি করেন
তাহলে কিন্তু আপনাদের লোগোটি আরও দৃষ্টিনন্দন এবং আরও আকর্ষণীয় হবে। কিন্তু একটা ভিডিওতে আসলে এই সবগুলো বিষয় আপনাদের পুঙ্খানুপুঙ্খানুরূপে দেখানো পসিবল নয়, কারণ একটা ভিডিওতে এই সম্পূর্ণ বিষয়গুলো যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু ভিডিওটি প্রায় 1 ঘন্টার উপরে সময় লেগে যাবে। তাই আসলে এটি পসিবল নয়, তাই আমি আপনাদেরকে জাস্ট আইডিয়াগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে দেখে দেখে আপনার পছন্দ মতো লোগোটি একটু করে নেবেন, একটু সময় ব্যয় করে করবেন। অবশ্যই লোগোটির দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় একটি লোগো আপনি তৈরি করতে পারবেন যদি আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখে থাকেন। সো বন্ধুরা, আমাদের লোগোর কাজ কমপ্লিট হলে আমাদের এটিকে ডাউনলোড করতে হবে। আর ডাউনলোড করার জন্য উপরে যে একটি অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, যাতে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি এখান থেকে কিন্তু সেটিকে কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিতে পারবেন, এবং আপনি যদি এই লিঙ্কটি কপি করতে চান সেটি করতে পারবেন। সো আমরা যেহেতু এটি করব না, আমরা এটিকে সরাসরি ডাউনলোড করব। এর জন্য ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করলে এখানে উপরে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সাজেস্ট করছে আমাদের এটি পিএনজি ফরম্যাটে ডাউনলোড করার জন্য। আপনি যদি এই ড্রপডাউনে ক্লিক করেন, এখানে কিন্তু জেপিজি পেয়ে যাবেন, পিডিএফ পাবেন। এখন আপনি যে ফরম্যাটে ডাউনলোড করতে চান, আপনি যদি ভিডিও ফরম্যাটে করতে চান তাহলে কিন্তু সেটিও করতে পারবেন, এবং আপনি যদি জিপ ফাইলে ডাউনলোড করতে চান সেটিও কিন্তু আপনি করতে পারবেন। সো আমরা যেহেতু পিএনজিতে করব, জাস্ট এটিকেই সিলেক্ট করে দিচ্ছি। এবং নিচে সাইজ বলে একটি অপশন দেখতে পাচ্ছেন, আপনি যদি এই সাইজটিকে বড় ছোট করতে চান, অর্থাৎ এই সাইজটিকে আরও ইনক্রিজ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই ক্যানভা পেড ভার্সনটি ব্যবহার করতে হবে। আর আপনারা যদি ক্যানভার এই পেড ভার্সনটি ব্যবহার করতে চান, মাত্র 5 থেকে 700 টাকা মনে হয় বাৎসরিক একটি ফি রয়েছে। আপনারা এই পেমেন্টটি করে এখানের প্রত্যেকটি ফিচার কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। সো আমি এটির প্রয়োজন মনে করি না, আপনার ফ্রিতেই ব্যবহার করাটাই বেটার হবে। তবে আপনার ইচ্ছা, আপনি যদি এই পেমেন্ট দিয়ে ব্যবহার করতে চান সেটি করতে পারেন। জাস্ট আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করলেই আমাদের এটি ডাউনলোড প্রসেসিং হচ্ছে। সো এখানে আমরা কিছুটা সময় অপেক্ষা করব। ওকে, ডান। বন্ধুরা, আমাদের ডাউনলোড কমপ্লিট। এখন যদি আমরা গ্যালারিটি ওপেন করি, দ্যাট আমি এখান থেকে আমার গ্যালারিটি ওপেন করি। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের লোগোটি কিন্তু এখানে সুন্দরভাবে ইনপুট হয়েছে। এখন আমরা ইচ্ছা করলে যে কোনো জায়গায় কিন্তু এটি ব্যবহার করতে পারবো। আর আপনারা যদি এই লোগোর ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে চান, অনেক সময় ভিডিও তৈরির ক্ষেত্রে আমরা কিন্তু লোগোটি ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে হয়। আর আপনি যদি ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে চান, অর্থাৎ আপনার লোগোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে চান, শুধু আপনি এলিমেন্টগুলো রাখতে চান, এর জন্য আপনি চলে যাবেন গুগলের সার্চ অপশনে। এখানে টাইপ করবেন বিজি ব্যাকগ্রাউন্ড রিমুভ। বিজি ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি লিঙ্ক চলে আসবে। এখান থেকে প্রথম যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, জাস্ট সেটির উপর ট্যাপ করবেন। এই আপলোড ইমেজে ক্লিক করে আপনার ইমেজটি যদি আপনি সিলেক্ট করেন, জাস্ট আপনি যদি সেটিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, তাহলে কিন্তু এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটি ইজিলি রিমুভ করতে পারবেন। সো আমি যেহেতু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করব না, তা আমি এটিকে আপলোড করছি না, জাস্ট আমি আপনাদেরকে প্রসেসটি দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, নো মোর টুডে। ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো ধরনের সন্দেহ থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টস করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।